এক জায়গায় তৈরি করা আছে 50 শয্যার হাসপাতাল, লোকবলের দ্বারা সেখানে সাকসেসফুলি একটা 20 শয্যার হাসপাতাল চালানো সম্ভব না। বাংলাদেশে আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্স হচ্ছে প্রায় 3/4, 75%। ইভেন নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এদের আউট অফ পকেট এক্সপেন্স আমাদের থেকে কম। এর থেকে বড় দুঃখের কথা হলো যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। ইটস নট স্পেন্ট ফর রিয়েল কজ। এই টাকার বরকত আসে না। সামান্য যে পরিমাণ হয় এটা সন্তুষ্টজনক না, কিন্তু যতটুকু হয় ততটুকু রিটার্ন আসে না, কারণ প্রপারলি স্পেন্ড হয় না। এবং প্রপারলি স্পেন্ড না হওয়ার অনেকগুলি কারণ। একটা হলো এই যে পরিকল্পনার দুর্বলতা। এক জায়গায় তৈরি করা আছে 50 শয্যার হাসপাতাল, লোকবলের দ্বারা সেখানে সাকসেসফুলি একটা 20 শয্যার হাসপাতাল চালানো সম্ভব না, কিন্তু 50 বেডের হসপিটাল। এগুলি খুব একটা দুঃখজনক ব্যাপার। অনেকগুলি বিল্ডিং আমরা তৈরি করেছি, সেই বিল্ডিং এর ইউজার কারা সেটা আগে ডিফাইন করা হয়নি। সিলেটে আজকে যে উদ্দেশ্যে বসা, এটা আমার মনে হয় সবার জন্য একটা আই ওপেনার। যারা আমরা এখানে কাজ করছি প্রত্যেকের জন্য একটা আই ওপেনার। এটাকে যতটুকু বেশি সমন্বিত করা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব। এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন, দুইটা ফেজ, একটা হচ্ছে মানে মাস্ট রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে এটা আইডিয়াল রিকোয়ারমেন্ট। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদ বাকিগুলি ফুলফিল করতে পারি। আর যে সমস্ত বিল্ডিং অলরেডি আমরা তৈরি করেছি সেগুলিকে ইউজেবল করে তোলা, সেটা এই জিনিসগুলির জন্য আমরা দ্রুত উদ্যোগ নেব।